বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি পুরানো দিনের স্টাইলে নেহারি রান্না করব। এখানে বড় একটা কড়াই নিয়েছি, তার ভিতরে নেহারির মাংসগুলা দিয়ে দিলাম। আর পানিটা আমি গরম করে নিয়েছি, এখানে সব মাংসগুলা দিয়ে দিচ্ছি। এরপরে দেব শুকনা উপকরণগুলো: তেজপাতা, লবঙ্গ, দারচিনি, দুইটা বড় এলাচ, একটা স্টার, আর কয়টা ছোটো এলাচ, যদি গোলমরিচ। যদি আপনাদের স্টার না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, দিবেন না। এগুলা দিয়ে আর 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে আমি চুলার জালটা ধরিয়ে দেব। কিছু নলি আছে, এই নলিগুলা 1 ঘন্টা জাল করার পরে একটু উঠিয়ে রাখবো, না ভিতরের গিলুগুলা বেরোয় যাবে। গিলু বলেন আর ক্যালসিয়াম বলেন, যাই বলেন না কেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট। আপাতত আর কোনো মশলা দিব না, এভাবে জাল করতে থাকবো। নিহারি যত জাল করবেন ততই এর স্বাদ পাবেন। বলক এসে গেছে, জোরে বলক এসে গেছে। 10-12 মিনিট হলো বলক এসেছে। এখন আমি চুলার জালটা কমিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে জাল হবে। এভাবে জোরে জাল দিলে পানি শুকিয়ে যাবে, নেহারির মাংস সিদ্ধ হবে না। আমি চাই হাড় থেকে মাংসটা আলাদা হবে, কিছুটা হবে না, এরকম আমি চাই। এভাবে আমি রান্না করব আস্তে আস্তে। সারা রাত আমি যতক্ষণ জাগনা ছিলাম 3 ঘন্টা নেহারি এই কম জালে ঢাকনা দিয়ে ঢাকা ছিল। দেখেন 80% হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রাখলেই হয়ে যাবে। আবারও সকাল সকাল এখন আবার চুলাটা ধরিয়ে দিলাম, আবার কভার করে রাখবো এবং জালটা কমিয়ে রাখবো। কমিয়ে রেখে আস্তে আস্তে জাল দেবো। আমার মা, চাচি, দাদি, নানি তারা এইভাবে রান্না করতো। আজ আমি সেই স্টাইলে রান্না করলাম। আমি এখানে নলিগুলা উঠিয়ে নিয়েছি, কারণ এর ভিতরে যে ক্যালসিয়াম বলেন আর যাই বলেন না কেন, সেটা অতিরিক্ত জালে বের হয়ে যাবে। চর্বির সঙ্গে তেলের উপরে ভেসে থাকবে। আমি এই নেহারির চর্বিটা আমি আলাদা করেছি। দেখেন এতে কোনো চর্বি নাই, কোনো তেলও নাই, দেখাই যাচ্ছে পরিষ্কার, দেখলেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচেরও কম জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, তার চেয়েও কম, জাস্ট একটু কালারের জন্য। আর কোনো মশলা দেব না। এভাবে করে খেয়ে দেখবেন নেহারির রিয়েল যে একটা টেস্ট, একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটাই আসল ঘ্রাণই পাবেন। মানুষের কথায় কান দিবেন না। অনেকে বলবে যে ময়দা মেশাও, কর্নফ্লাওয়ার মেশাও, ঘন করো ঝোল, না এগুলা করবেন না, টেস্ট নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে তখন ঠান্ডা ছিল যখন আমি এই নেহারিটা আমি রান্না করছি। আমি উপর থেকে চর্বিটা উঠিয়ে রেখেছিলাম। দেখেন জমে গেছে, ওই যে নিচে থেকে পানি দেখা যাচ্ছে, নেহারির পানি প্রায় 1 কেজির মতন
হয়েছে। এগুলো কখনো খাওয়ার চেষ্টা করবেন না, তাতে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, কোলেস্ট্রল বেড়ে যাবে। এগুলা উঠিয়ে ফেলে দিবেন, এগুলা দিয়ে কোনো ভাজাভাজিও করবেন না। এখন বাগার দেবো। ফ্রাই প্যানে আমি শুকনো মরিচ নিয়ে একটু ভেজে তার ভিতরে রসুন দিয়ে দিলাম। অন্য চুলায় নেহারিটা জাল হচ্ছে। দেখেন, বাংলাদেশ থেকে কড়াই আনছি, কত বড় কড়াই, মানে মনে হয় যে বাংলাদেশে এর চেয়ে বড় কড়াই আর নয়, এত বড় কড়াই। আরেক চুলায় বাগারের জন্য সব কিছু রেডি করছি, পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে দেবো নেহারির ভিতরে। সারা ঘর নেহারির একটা সুঘ্রাণ ছড়িয়েছে। বাগারটা দিয়ে দিয়েছি। দেখেন, দেখতে কত লোভনীয় লাগছে। মশলা একটু কম, তাতে কোনো সমস্যা নাই, এটাই রিয়েল স্বাদ। দেখেন, দেখতে কত লোভনীয় হয়েছে। যেটা দেখতে সুন্দর, যেটা খেতেও মজা। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আসল নেহারির টেস্ট পাবেন। মশলা দিলে তো নেহারির স্বাদটা নষ্ট হয়ে যায়। যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে